আসলে প্রতি বছরই বইমেলায় কিছু না কিছু ভিন্নতা থাকে। এবছরের বইমেলাটা পুরোটাই আসলে জুলাই যে গণ অভ্যুত্থান নিয়ে আসলে এর আঙ্গিকে সাজানো হয়েছে। অনেক বেশি বই এসেছে এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে। এই যে বিপ্লব, এই যে অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের মানুষের যেই আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, ফেসিবাদ মুক্ত একটি রাষ্ট্র তারা চায়, সেই ফেসিবাদ মুক্ত একটি রাষ্ট্রের নতুন স্বপ্ন দেখে আঙ্গিনা নিয়েই বা স্বপ্ন দেখার যে উদ্দেশ্য নিয়ে যে এবছরের বইমেলাটা আসলে এসেছে। নতুন বিষয় যেটা আসলে জানতে চেয়েছেন, নতুন কি এসেছে, আমার মনে হয় প্রত্যেকটা স্টল আসলে নতুন করে সেজেছে, স্টল সংখ্যা বেড়েছে, অনেক ভিন্নধর্মী বই এবার বইমেলায় পাওয়া যাচ্ছে। ইসলামিক বই থেকে শুরু করে সব ধরনের বইয়ের কিন্তু এবার সমাগম হয়েছে। অন্যান্য বছর যে বইগুলো পাওয়া যেত না, যে বইগুলো নিয়ে আসলে এর আগের সরকার আসলে বিভিন্ন ধরনের বাধা নিষেধ থাকতো বাংলা একাডেমি থেকে, এবছর আমার মনে হয় অনেকটা সেই বাধা নেই। এর প্রধান কারণ হচ্ছে এই গণ অভ্যুত্থান। এটাই আসলে সবচেয়ে ভিন্নতা এবছরের বইমেলায়। এবারের বইমেলায় বই তুলনায় বই যতগুলো আছে পাঠক আসলে কম, পাঠক অনেক কম। দেখা যাচ্ছে বইমেলায় অনেকেই আসছে, ঘুরছে, কিন্তু সেই তুলনায় বই কেউ দেখছে না, বই পড়ছে না। বলতে গেলে পাঠক খুবই কম। আমার চোখে যে বিষয়টা ভালো লেগেছে যে আগেরবার দেখা যাচ্ছে প্রতিবারই রাজনৈতিক একটা ব্যাপার থাকে, স্টল বিন্যাসের একটা ব্যাপার রাজনৈতিকভাবে থাকে। এবার সেই ব্যাপারটা একটু কম এবং দেখা যাচ্ছে যারা বঞ্চিত হয়েছে এত বছর স্টল নেয়ার ক্ষেত্রে, তারা এবার স্টল পাচ্ছে। এই ব্যাপারটাই আসলে একটু ব্যতিক্রম। ভিন্নতা দেখছি যেটা আমি, সেটা হলো যে অনেক সমাগম, ক্রেতাও আছে, যথেষ্ট ক্রেতা আছে, পড়ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে খুবই ফাঁকা হচ্ছে আর কি, জাস্ট দেখে যাচ্ছে। পড়ার মানুষ, পাঠককুল কম, ক্রয়টা কিছুটা আছে। আগের তুলনায় আমার মনে হয় ক্রয়টা হচ্ছে। কিন্তু একটা জিনিস যেটা আমার কাছে মনে হয় হওয়া উচিত, সেটা হলো আগ্রহ নিয়ে তারা হাতে তুলে নেবে বা তাদের ইচ্ছা হবে যে আচ্ছা দেখি তো বইটা পড়তে একটু কেমন লাগে, একটু পাতা উল্টাই দেখি তো, কিন্তু সেটা না। মনে হয় কি তারা আগের থেকে ঠিক করে আসে কার বইটা নেবে, সেটাই সংগ্রহটা করে। কিন্তু আমার সামনে যেই বইগুলো আছে, একটা দুটা নাড়া দিয়ে আমি দেখি যে আসলে বইটাতে কী লেখা আছে, কোনটা আমার পড়তে ভালো লাগতে পারে। যারা একটু বাসার থেকে বা ইনফর্ম করা থাকে, মনে হয় কি ওই ধরনের পাঠককুলগুলো বেশি, তারাই সংগ্রহ করে সেই ধরনের বইগুলো। কিন্তু এটার মধ্যে আমার কাছে মনে হয় এটার মধ্যে স্বচ্ছতা কম। মিয়াবাড়ির উঠান আমার চতুর্থ উপন্যাস, এটি এই বছর বইমেলায় প্রকাশিত হয়েছে এবং প্রথম দিক থেকেই পাঠকের সাড়া অনেক বেশি। আজকে মেলার 21তম দিনে এসেও আমার মনে হয় সারা একটুও কমেনি, আরও পাঠকদের এই আগ্রহটা বেড়েছে। আমার নিজের কাছে আসলে এটা ভালো লাগার বিষয় যে পাঠকরা যখন বই কিনে, আমার বই ছুঁয়ে দেখে, বই ধরে, হাত দিয়ে স্পর্শ করে, এটা আমার জন্য অনেক বেশি গর্বের একটি জায়গা। আমার এবার 3য় বই বের হয়েছে। এই চিত্রে রবীন্দ্রনাথ লেখেননি, এটা আমার প্রথম উপন্যাস। আর গতবারের 2টা ছিল কবিতা আর গল্পগ্রন্থ। আলহামদুলিল্লাহ পাঠকের সাড়া অনেক ভালো, যেহেতু আমার প্রথম উপন্যাস। তো পাঠক আসছে, বই দেখছে, ভাল লাগছে বলতেছে। আমি এবারে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের ইতিহাস তুলে ধরার একটা বই লিখেছি, যেটা হলো মৃত্যুর মানচিত্র। এই বইয়ের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের অনেক আলো আধার সম্পর্কিত অনেক তথ্য উঠে এসেছে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে। হাবিবা খানম, বইমেলা আমার প্রিয়জন সাহিত্য প্রকাশনী। এখানে আমার আগের বইটাও এখানে বেরিয়েছে। আর এখন আমি এটা দেখাচ্ছি, চুপ কথায় ডুব। এটা একটা উপন্যাস। আগেরটা আমার আছে কবিতার বই, আর এটা আমার উপন্যাস। আমি আর কি চাচ্ছি পাঠককুল আমার বইটা নিয়ে যদি পড়ে, আমাকে ত্রুটিগুলি ধরালে ভালো লাগবে। তবে আপ্রাণ চেষ্টা করেছি, গভীর মনোনিবেশ দিয়ে আমি এটা লেখার চেষ্টা করেছি এবং সম্ভবত ভালো লাগবে আমার এই লেখাটা। না, এবারে কোনো প্রতিবন্ধকতা ছিল না, আমার ক্ষেত্রে ছিল না, বাকি অনেকের ক্ষেত্রে হয়তো ছিল। যেহেতু দেশের অস্থিরতা একটা চলতেছে, সেক্ষেত্রে অনেকেই প্রবলেমটা ফেস করছে। বছরের তুলনায় পাঠকের সারাটা এবার একটু বেশি। আর যেহেতু জুলাই নিয়ে বই, গণ অভ্যুত্থান নিয়ে এবং বাংলাদেশের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে উপন্যাস, সেক্ষেত্রে প্রথম দিন থেকেই এই বইটার চাহিদা একটু বেশি অন্যান্য বইয়ের তুলনায়।
মিয়াবাড়ির উঠানে আসলে কি আছে? মিয়াবাড়ির উঠান একটি প্রশ্নের গল্প। আমরা প্রতিটি মানুষের জন্মের পর নিজেকে প্রশ্ন করি আমরা কোথায় যেতে চাই, আমরা কোথা থেকে এসেছি এবং আমাদের কি উদ্দেশ্য থাকে, এবং আমরা প্রতিটি মানুষই একজন নির্দিষ্ট ব্যক্তি কেন্দ্রিক হয়ে আরেকটি মানুষের রেখা অবধি পৌঁছায়। অর্থাৎ আমাদের যেই মানুষগুলোকে আমরা পছন্দ করি, ভালোবাসি, তাদের খোঁজ পেতে পেতে আমাদের আসলে এক জীবন কেটে যায়। আর মিয়াবাড়ি উঠান বইটি হচ্ছে একটি মেয়ের গল্প, যে তার যে ভালোবাসার মানুষ, তার যে শেকড়ের মানুষ, তাকে খুঁজতে খুঁজতে আসলে তার এই পুরো জীবনটা ব্যয় করেছে। অর্থাৎ আমি বলার চেষ্টা করেছি যে প্রত্যেকটা মানুষের কিছু অপেক্ষায় থাকে বা কিছু অপেক্ষা থাকে যেগুলো আসলে কখনোই ফুরায় না। অর্থাৎ সব মিলিয়ে এবারে বইমেলাটা একটু অন্যরকম, মানে আগের মতো সেই জমজমাটটা নাই, একটু অগোছানো ধরনের, আর এমনি মোটামুটি সব কিছু ঠিকঠাক।